আগে তো আপনার মদিনা নাম ছিল না, আগে আপনার ছিল ইয়াসরাব বা ইয়াসরিব। ওই মদিনাতে গিয়ে মক্কাবাসীরা মুসাফির হিসাবে গিয়ে আপনার সেই বাড়িতে আপনার সেই জায়গাতে আশ্রয় নিতেন। মদিনাবাসীরা যেন আপনার মুসাফিরদেরকে আপনার বেশি মহাব্বত করতেন, তাদের সঙ্গে ভালোবাসা করতেন। বেরাদার হযরতে ওই মদিনাতে গিয়ে একটি বাড়িতে আপনার আশ্রয় নিল। যে বাড়িতে আপনার আশ্রয় নিল সেই বাড়ির লোকটির নাম হচ্ছে ওমর ইবনে লুবাই। সেই বাড়িতে গিয়ে হযরতে হাসিম আপনার আশ্রয় নিল। হে বেরাদার, হযরতে হাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাড়িতে আপনার সারা রাতকে অতিবাহিত করার পর এবার যেন মুলকে শাম যাবেন ব্যবসা বাণিজ্য করার জন্য। হযরতে হাসিম তখন আপনার ওই মদিনাবাসী ওমর ইবনে লুবাইকে ডেকে বলেছিলেন, বাবা আপনাকে একটা কথা বলার আছে। মদিনাবাসীরা মুসাফিরদেরকে আপনার ভালোবাসতেন। কি বলবে হে মুসাফির বাবা, বলো বলো। হযরতে হাসিম বলল, ও বাবা আপনার বাড়িতে সারা রাত অতিবাহিত করলাম, আপনার বাড়িতে একটা সুন্দরী মেয়ে দেখলাম, সেই মেয়েটিকে বা তার নাম কি? তখন ওমর ইবনে লুবাই বলেছিল, সেই মেয়েটি হচ্ছে আমার মেয়ে, তার নাম হচ্ছে আপনার সালমা। কেন বাবা, তুমি কিসের জন্য জিজ্ঞাসা করছো? হযরতে হাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বা জান আপনি যদি মনে কিছু না নেন, আপনার মেয়েটির সঙ্গে আমি বিয়ের প্রস্তাব দিতে চাই। আপনি যদি আপনার মেয়েটিকে আমার হাতে তুলে দেন। হযরতে হাসিম যেমন আপনার বলিল, সে ওমর ইবনে লুবাই তখন আপনার বলেছিল, সে ওমর ইবনে লুবাই বলল, ও বাবা তোমার বাড়ি কোথায়, তোমার খানদান কি, তুমি কি করো, তোমার তো জানা নাই। তখন হযরতে হাসিম বলল, আমার নাম হচ্ছে হাসিম, আমার বাড়ি হচ্ছে মক্কা নগরে, আমি কুরাইশ খানদানের আওলাদ, আমি এখন বর্তমানে কাবা ঘরের মাতওয়াল্লি, আমি এখন কাবা ঘরের মাতওয়াল্লি। আবার বছরের মধ্যে একটা ব্যবসা করতে যাই মুলকে শাম। আর কি দরকার, আর কি দরকার? হযরতে হাসিম একের পর এক সমস্ত কথাবার্তা বলার পর তখন ওমর ইবনে লুবাই বলেছিল, বাবা আর আবার কি দরকার রয়েছে? তুমি মক্কা নগরের সব চাইতে বড় খানদানের আওলাদ, কুরাইশ খানদান, সেটা হচ্ছে আপনার নামি দামি খানদান, আবার কাবা ঘরের মাতওয়াল্লি, আবার বছরের মধ্যে একটা ব্যবসা করো, আমি তোমার হাতে আমার মেয়েটিকে তুলে দেব। তাহলে একটা আমার শর্ত আছে। আপনার আবার কি শর্ত গো বাবা? হযরতে হাসিম যেমন আপনার বলিল, ওই ওমর ইবনে লুবাই তখন আপনার বলেছিল, ও বেটা হাসিম, আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দেব। যখন তোমার বাড়িতে যাবে, যখন আমার মেয়ের প্রথম সন্তান দুনিয়ার বুকে আসবে, আমার মেয়েকে আমার বাড়িতে রেখে যেতে হবে। যখন আমার মেয়ের প্রথম সন্তান দুনিয়ার বুকে আসবে, আমার মেয়েকে আমার বাড়িতে রেখে যেতে হবে। ঠিক আছে বাবা, এই সিস্টেমটা এখনো আমাদের মধ্যে চালু আছে। আমরা নিজের মেয়ের, নিজের বোনের কোনো মায়ের বিবাহ হয়, তো আমরা যখন তার প্রথম সন্তান হয়, তাকে আমরা খুব আদর মোহাব্বতের সহিত তাকে আমরা নিজের বাড়িতে নিয়ে আসি। ঠিক যেন হযরতে হাসিম সেখান থেকে চলে গেলেন আপনার মুলকে শাম। ওই মুলকে শাম থেকে ব্যবসা বাণিজ্য করার পরে বিবাহ করলেন হযরতে সালমাকে। ওই সালমাকে সঙ্গে করে নিজের বাড়িতে আসলেন। আসার পরে দিন
গেল, রাত গেল, হযরতে মা সালমার গর্ভে সন্তান আসিল। হযরতে মা সালমা তখন আপনার ডেকে বলল, স্বামী আমি তো মা হতে চলেছি। তখন হযরতে হাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সালমা রে এক কাজ করো, আমি তো মুলকে শাম যাব ব্যবসা বাণিজ্য করার জন্য, তুমি নিজের ব্যাটিং পত্রগুলোকে বেঁধে নাও, তোমাকে তোমার বাবার বাড়ি রেখে দিয়ে আমি চলে যাব মুলকে শাম। এদিকে হযরতে হাসিম তখন বলিল, এক ঢিলাতে দুইটা শিকার করিব, তার মানে হচ্ছে এটাই, আমার ব্যবসা করা হবে আর আমার স্ত্রীকে তার বাবার বাড়িতে রেখে দেওয়া হবে। হযরতে হাসিম মা সালমাকে সঙ্গে করে নিয়ে আপনার রওনা দিয়ে দিলেন মুলকে শামের দিকে। আপনার শ্বশুর বাড়িতে মদিনাতে গিয়ে ওমর ইবনে লুবাইদের বাড়িতে গিয়ে আপনার একটি রাতকে অতিবাহিত করল। গভীর রাতে হযরতে হাসিম আপনার স্বপ্ন দেখছেন, আবার যেন ঘুম ভেঙে যায়, আবার যেন ঘুমিয়ে যায়, আবার যেন ঘুম ভেঙে যায়, এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখিল। এই করতে করতে যেন হযরতে হাসিমের আর যেন আপনার ঘুম হলো না, যেন সকাল হয়ে গেল। হযরতে হাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিবি হযরতে সালমাকে ডেকে বললেন, ও বিবি সালমা শুনো শুনো, আমি চলে যাচ্ছি মুলকে শাম, তাহলে তোমাকে আমি কিছু কথা বলে দিই, শুনো শুনো রে। মক্কা নগরে জাহেলিয়াতে আপনার ভরে গিয়েছে, মূর্খতে আপনার ভরে গিয়েছে। যে মায়ের গর্ভ হতে কন্যা সন্তান জন্মগ্রহণ করিবে তাকে জিন্দায় আপনার দফন করে দেওয়া হয়, বাবা নিজে গিয়ে জিন্দায় দফন করে দেওয়া হবে, তাকে আপনার জিন্দায় দফন করে দেবে। মেয়ে সন্তানকে আপনার দেখতে পারে তো না। হযরতে হাসিম তার বিবি হযরতে সালমাকে বলে, ও সালমা শুনো শুনো, তোমার গর্ভে সন্তান রয়েছে, পুত্র হোক বা কন্যা সন্তান হোক, তাকে তুমি জিন্দায় গেড়ে দেবে না। আমি এখন ব্যবসায় চলে যাব, হয়তো বাঁচবো কি বাঁচবো না। কেন বলে হযরতে হাসিম বলে, এই যে আমি আজকে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, এই ধরনের স্বপ্ন যারা দেখে সে বেশি দিন আর বাঁচে না। হযরতে মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে হাসিমের মুখের মধ্যে হাত দিয়ে বলে, স্বামী গো আপনি এমন কেন কথা বলতেছেন, আপনি কি স্বপ্ন দেখেছেন একটু আমায় বলুন না। হযরতে হাসিম তখন আপনার বলিল, ও বেবি সালমা আমি আর তুমি বিছানায় ঘুমিয়েছিলাম, গভীর রাত্রিতে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখিলাম, আমি আর তুমি চলে গেলাম জঙ্গলের মধ্যে ঘুরতে। সেই জঙ্গলের মধ্যে কত সুন্দর সুন্দর ফুল, কত সুন্দর সুন্দর ফল, আবার নদীর পানিগুলো আপনার দুধের চাইতো সাদা, মোহর চাইতো আপনার মিষ্টি। ও বেবি সালমা আমি দেখলাম হঠাৎ করে জঙ্গলের দিক হইতে আপনার একটা বাঘ দৌড়িয়া আসিল, আমাকে তাড়ানো করতে লাগিল। আমি জানের ভয়ে আমি ভাগতে আরম্ভ করলাম। ও বিবি সালমা তুমি আমাকে বাঁচাবার জন্য অনেক চেষ্টা করেছো, তুমি আমাকে বাঁচাতে পারোনি, অবশেষে সে বাঘটা আমায় খেয়ে ফেলিল। তাই বলে সালমা এ ভয়ঙ্কর বাঘের স্বপ্ন যারা দেখবে সে আর বেশি দিন দুনিয়ার বুকে বাঁচবে না। তাই বলে শুনো শুনো, তোমার গর্ভে সন্তান রয়েছে, সেটা পুত্র হোক বা কন্যা হোক, তাকে তুমি জিন্দায় মেরে দেবে না, আমার নিশানাটাকে তাকে তুমি বাঁচিয়ে রাখবে। মায়ের গর্ভে, এমনকি মক্কা নগরে কোনো মায়ের যদি স্বামী ইন্তেকাল করে যেত, সেই মাকে আপনার কালো কাপড় সাদা কাপড় পরিধান করে চেয়ে মেয়ে সারা জীবনকে অতিবাহিত করতে হতো। এমনই ছিল মক্কা নগরে মূর্খতা ভর্তি। সেই মক্কা নগরে আজ মায়ের গর্ভ হতে কন্যা সন্তান জন্মগ্রহণ